বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিক্ষক হিসাবে যারা এই 25 সালে নবম শ্রেণীতে অধ্যয়ন করিতেছ, তোমাদের উদ্দেশ্যে বলেছি যে তোমরা কিন্তু এই 25 সালের শুরু থেকে পাঠ্য বই হাতে পাওনি। হতাশার কোনো কারণ নাই। কিছুদিন পূর্বে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষা কোন বিষয় কীরকম ফলাফল অর্জন করেছো এগুলো নিয়ে একটু তুমি নিজে, হয়তো তোমার কোনো শিক্ষক বা শ্রেণী শিক্ষক বা তোমার বাবা মা বা তোমার নিকট কোনো তোমার শুভাকাঙ্ক্ষী যদি কেউ থাকে, এদের পরামর্শে কোনো বিষয় যদি ঘাটতি থাকে সমাধানের চেষ্টা করবে। বিশেষ করে তোমরা তো 2027 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের সেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি কিন্তু 2025 সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে। তোমরা চিন্তা করতে পেরেছ যে তোমাদের 2025 12 মাস, 2026 12 মাস, এই 12 মাস পাঠদান করার পরে তোমাদের 27 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এই 24 মাস থেকে হয়তো 6-7 মাস তোমাদের এই 2 বছর থেকে অতিক্রম হয়েছে। এই 6-7 মাসে যা করেছো ভালোই করেছো। ভালো করলে তো ভালো ফলাফল অর্জন করবে। যদি ইনকেস কোনো বিষয় খারাপ করে থাকো, সামনে নভেম্বর মাসে হয়তোবা তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই বার্ষিক পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। যেমনি করে গণিত, তেমনি করে ইংরাজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা, অন্যান্য বিষয়গুলো তোমরা নিজের মতামতের উপরে ভিত্তি করে রুটিন তৈরি করে পাঠদান চালিয়ে যাও। যদি রুটিন নিজে না করতে পারো, কেউ সহযোগিতা নাও, শিক্ষকের, গৃহ শিক্ষকের বা অন্যান্য পরিবারে যদি কেউ শিক্ষিত থাকে তাদের সহযোগিতায় রুটিন তৈরি করে এখন থেকেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নাও। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় ও স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। দেখবে যে কিছুদিনের মধ্যেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মতো বার্ষিক পরীক্ষার রুটিন তোমাদের চোখের নজরে পড়েছে। হঠাৎ করে যখন পরীক্ষার রুটিন সম্পর্কে জানবা তখন তো হতাশ, কি করলাম, এই নবম শ্রেণীর শিক্ষা বছরটা কিভাবে পার করলাম। অতএব পরীক্ষার পূর্ব মুহূর্তে হতাশা না হয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে চালিয়ে যাও। ইনশাআল্লাহ তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে কামনা করি। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।